2 নম্বর সূরার 165 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর যদি জালিমগণ দেখে, যখন তারা আযাব দেখবে, যে নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। এরপরে আরেকটি আয়াত 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। 37 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তখন নিশ্চয় তারা অহংকার করত। 5 নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো? সে বলবে, আপনি পবিত্র, মহান, যার অধিকার আমার নেই, তা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। এটি 5 নম্বর সূরার 116 নম্বর আয়াতের একটি বিশেষ অংশ আমরা শুনলাম। 43 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তবে যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তবু তারা কিভাবে বিমুখ হয়? 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো। এর মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফায়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত আমরা শুনলাম। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। 31 নম্বর সূরার 21 নম্বর আয়াত আমরা শুনলাম। অর্থাৎ 31 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের একটা বড় অংশ, জেনে রেখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। 46 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না। 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতের একটা বড় অংশ, তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, তাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ করেননি। বিধান একমাত্র আল্লাহরই, তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না।
22 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। 27 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপর যখন আমার নির্দেশগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। আমরা 6 নম্বর সূরার 1 নম্বর আয়াত অর্থাৎ প্রথম আয়াতের শুনবো আল্লাহ যা বলছেন। তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে তাকে বলল, তুমি কি তার সাথে কুফরি করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে বীর্য থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করিয়াছেন এবং আধার ও আলোক বানাইয়াছেন। তবুও কাফেররা ব্র্যাকেটে ইবাদতে নিজ পরওয়ারদিগারের সমতুল্য ব্র্যাকেটে অন্যকে সাব্যস্ত করে। তিনি এমন, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, অথবা নির্দিষ্ট করিয়া দিয়েছেন ব্র্যাকেটে মৃত্যুর জন্য এক সময় এবং আরো একটি নির্দিষ্ট সময় ব্র্যাকেটে অর্থাৎ পুনরুত্থান হওয়ার সময় খাস আল্লাহর এই নিকট রহিয়াছে, তথাপিও তোমরা সন্দেহ করো। অর্থাৎ 6 নম্বর সূরার প্রথম আয়াতে বা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে তাকে বলল, তুমি কি তার সাথে কুফরি করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে বীর্য থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করিয়াছেন এবং আধার ও আলোক বানাইয়াছেন। তবুও কাফেররা ইবাদতে নিজ পরওয়ারদিগারের সমতুল্য অন্যকে সাব্যস্ত করে। তিনি এমন, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, অতঃপর নির্দিষ্ট করিয়া দিয়েছেন মৃত্যুর জন্য এক সময় এবং আরো একটি নির্দিষ্ট সময় অর্থাৎ পুনরুত্থান হওয়ার সময় খাস আল্লাহর এই নিকট রহিয়াছে, তথাপিও তোমরা সন্দেহ করো। একটি হাদিস, বাইহাকি শুআবুল ঈমান /1908, মিশকাত 276 নম্বর, অর্থাৎ শুআবুল ঈমানের 1908 নম্বর হাদিস এবং মিশকাতের 276 নম্বর হাদিস এখন আমরা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই মানুষের উপর এমন এক যুগ আসবে যখন নাম ব্যতীত ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না, অক্ষর ব্যতীত কুরআনের কিছুই বাকি থাকবে না। তাদের মসজিদ সমূহে আবাদ হবে, কিন্তু তা হিদায়াত শূন্য। তাদের আলেমগণ হবেন আকাশের নিচে সর্বনিকৃষ্ট লোক। তাদের নিকট থেকে ফিতনা প্রকাশ পাবে, অথবা বিপদ তাদের দিকেই ফিরে যাবে। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করছে সেটা হচ্ছে শুআবুল ঈমানের হাদিস নম্বর 1908 ও মিশকাতের হাদিস নম্বর 276 থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই মানুষের উপর এমন এক যুগ আসবে যখন নাম ব্যতীত ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না, অক্ষর ব্যতীত কুরআনের কিছুই বাকি থাকবে না। তাদের মসজিদ সমূহে আবাদ হবে, কিন্তু তা হিদায়াত শূন্য। তাদের আলেমগণ হবেন আকাশের নিচে সর্বনিকৃষ্ট লোক। তাদের নিকট থেকে ফিতনা প্রকাশ পাবে, অতঃপর বিপদ তাদের দিকেই ফিরে যাবে। সূরা নাহলের 36 নম্বর আয়াত আমরা শুনবো। আল্লাহ বলছেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাগুত বর্জন করো। অর্থাৎ সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাগুত বর্জন করো। 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত অর্থাৎ সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যান। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত,
এরা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো জাহান্নামের অধিবাসী। সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা তাগুতের উপাসনা বর্জন করে আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য আছে সুসংবাদ। কাজে আমার বান্দাদের সুসংবাদ দাও। 4 নম্বর সূরার 76 নম্বর আয়াত অর্থাৎ সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করে তারা তাগুতের পথে লড়াই করে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবারও বলছি, যারা ঈমান আনে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করে তারা তাগুতের পথে লড়াই করে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। এই 4 নম্বর সূরার 51 নম্বর আয়াত অর্থাৎ সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছে তারা প্রতিমা ও তাগুতের প্রতি ঈমান আনে। তারা কাফিরদের বলে, এদের পথ ঈমানদারদের চেয়ে প্রকৃষ্টতর। 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত অর্থাৎ সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, সত্য পথ ভ্রষ্ট হতে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা ও প্রজ্ঞাময়। সূরা মায়েদার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো, আমি কি তোমাদেরকে এটা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর নিকট আছে? যাকে আল্লাহ লানত করেছেন, যার উপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর ও কতককে শূকর করেছেন, এবং যারা তাগুত এর ইবাদত করে মর্যাদায় তাই নিকৃষ্ট এবং সরল পথ হতে সর্বাধিক বিচ্যুত। 4 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগুদের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। অর্থাৎ 4 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগুদের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অর্থাৎ সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলীস ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং আল্লাহ অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো সাথী ও বন্ধুগণ, এই আয়াতগুলো থেকে আমরা কিছু মূল পয়েন্ট আমরা খুঁজে পাই। সেই মূল পয়েন্টগুলো একটু বলবো। আল্লাহতে অস্বীকারী বা কাফির যারা সরাসরি আল্লাহকে মানে না, এমন ব্যক্তি আছেন যারা সরাসরি আল্লাহর আয়াতে অস্বীকারী, তারা আল্লাহকে মানে না। স্বীকারী এবং অমান্যকারী যারা আল্লাহর অস্তিত্বে স্বীকারী কিন্তু নির্দেশ বিধিবিধান অমান্যকারী। অহংকার বশত আল্লাহকে অমান্যকারী, লোভ এবং লালসার জন্য আল্লাহর আয়াত বা বিধান অমান্যকারী, ক্রোধ ও হিংসাবশত বিধান অমান্যকারী, অস্বীকারী। যারা পিতৃপুরুষের অনুসরণ করে আল্লাহর আয়াত মানে না, যারা তাগুদের অনুসরণ করে তাগুতকে মানে, তাগুদের ইবাদত করে। এর মধ্যে কোন বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কি যে জন্য আপনি আল্লাহর দেওয়া জীবন বিধান মানছেন না? অর্থাৎ এই যে তাগুত, এই কাফির, এই অস্বীকারী এবং মান্যকারী অস্বীকারী,
তাদের মধ্যে কোন বৈশিষ্ট্য, কোন গুণ, কোন স্বভাবটা আপনার মধ্যে আছে, আর যদি থাকে তাহলে আপনি আল্লাহর বিধানে অমান্যকারী। তো আমরা যে আয়াতগুলো শুনেছিলাম, এই আয়াতগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো আমরা একটি আয়াতে যেটা পাই সেটা হচ্ছে জালিমগণ যারা, তারা জানে যে সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ বলে কেউ আছেন, এবং আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আল্লাহর বিধিবিধান তারা মানে না। অহংকার বশত তারা আল্লাহ বিমুখ হয়ে যায়, লোভ লালসাগত তারা আল্লাহ বিমুখ হয়ে যায়। তাদেরকে যখন বলা হয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই, তখন তারা অহংকার বশত তা অস্বীকার করে, কৌশলে তারা অস্বীকার করে। তারা লোভ লালসা এবং ক্ষমতার দম্ভের কারণে তারা আল্লাহর বিধান জানে, শোনে, কিন্তু মানে না। আল্লাহ তা জানেন। তো আমরা আরেকটি আয়াতে আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে যে তার প্রবৃত্তিকে আপনিরা বানিয়ে নিয়েছে, অর্থাৎ নিজের প্রবৃত্তি, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের কথা মতো চলা, এটাকে যদি যখন প্রাধান্য দেওয়া হয় তখন নিজ নিজ মতবাদ প্রতিষ্ঠিত হয়। এই নিজ প্রবৃত্তিকে আপন ইলা বলতে নিজের উপাস্য, নিজেই নিজেকে উপাস্য হিসেবে মনে করা, সেটা বানিয়ে নেওয়া হয়। আল্লাহ এর দিকে ইঙ্গিত করেছেন, যেটা করা যাবে না। তো একমাত্র সত্য ধর্ম ইসলাম এবং এই শান্তির পথ, এই বিধান ছাড়া অন্য কোনো বিধান মানাও যাবে না, ইবাদত করা যাবে না, এবং এটাই সঠিক দিন। আরেকটি আয়াতে আমরা পাই আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবাই আল্লাহকে মানে, এক আল্লাহর ইবাদত করে সেই অনুযায়ী চলে। যারা মানে না তারা আসলে, তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে, কারণ তারা একটি সঠিক পদ্ধতির মধ্যে নাই। তো এরকম বহুত আয়াত আমরা আলোচনা করেছি। তবে সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে তাগুত, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, বা জানে কিন্তু মানে না, আল্লাহর বিধিবিধানের বাইরে অন্য বিধানকে যারা প্রতিষ্ঠিত করে, যারা শয়তান এবং কাফিরের পথে পদাঙ্ক অনুসরণ করে চলে, সেই তাগুতকে আমরা গ্রহণ করছি কিনা আমরা একটু বুঝে নিব, আমরাই তাগুত কিনা সেটা বুঝে নিব, এবং আমরা যদি তাগুত হয়ে থাকি তা সংশোধন কিভাবে করা যায়, সে পথে হাঁটার জন্য আমরা রোডম্যাপ তৈরি করব। তো এই আলোচনা সবাইকে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।